Pakistan. এটি মুক্তিযুদ্ধের একটি ভিডিও ক্লিপ যা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ধারণ করে প্রসিদ্ধ একটি আন্তর্জাতিক মিডিয়ায় সম্প্রচার করা হয়েছিল। Some recruits to the Razakars are students, but many come from the militant wing of the Muslim League. এখানে যেসব রাজাকারদের দেখা যাচ্ছে তাদের কারোরই দাড়ি টুপি কিংবা পাঞ্জাবি নেই, অথচ এই লোকগুলোর কাঁধের ব্যাজে রাজাকার শব্দটি স্টিল দিয়ে খোদাই করা আছে। এই ভিডিওটি সম্প্রচার করেছে আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি বা অ্যাসোসিয়েট প্রেস। মুক্তিযুদ্ধের সময় এই রাজাকারদেরকে গ্রেফতার করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সংবাদ মাধ্যমটির প্রচারিত তথ্য অনুযায়ী 1973 সালের মে মাসের 3 তারিখে ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেয়। লক্ষণীয় বিষয় হচ্ছে এখানকার একজন রাজাকারের মুখে দাড়ি কিংবা মাথায় টুপি নেই। দর্শক, এবার সাদা কালো কিছু স্থির চিত্র দেখে নেওয়া যাক। এই চিত্রগুলোতেও কোনো রাজাকারের দাড়ি টুপি বা পাঞ্জাবি নেই, বরং ইন্টারনেটে যতগুলো ছবি সচরাচর দেখা যায় তার প্রায় কোনোটির সাথেই বর্তমান টিভি সিনেমার কাল্পনিক রাজাকারদের কোনো মিল নেই। ঐতিহাসিক ভিডিও কিংবা ছবি নিয়ে বিশ্লেষণের পাশাপাশি বিষয়টি আরও গভীরভাবে জানতে MBA কথা বলেছিল কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে। আসলেই কি দাড়ি টুপি রাজাকারদের পোশাক ছিল? না, এটা ছিল না। এটা উদ্দেশ্যমূলকভাবে এরা করে। তখনকার ইতিহাস যদি দেখেন, দেখবেন যে রাজাকার বলতে যে ছেলেরা এরা অধিকাংশ তরুণ, যুবক নয় কেউ। দাড়ি আসবে কোথেকে? দাড়ি ওটার বয়সই হয় নাই তার। সুতরাং দাড়ি টুপি দিয়ে রাজাকার চিহ্নিত করা এটা একটা মিথ্যা অপলাপ ছাড়া কিছু না। বঙ্গবন্ধুর একান্ত ঘনিষ্ঠ এই আলেম মুক্তিযোদ্ধা জানালেন, বিষয়টি নিয়ে তিনি সরাসরি কথা বলেছিলেন স্বয়ং বঙ্গবন্ধুর সাথে। বঙ্গবন্ধুকে বলেছিলাম যে যদি আলিয়া মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিতে চান বিরোধিতার কারণে, ঢাকা ইউনিভার্সিটিটাকে বন্ধ করেন। ওখানে হেডকোয়ার্টার ছিল আলবদরদের ঢাকা ইউনিভার্সিটিতে। আলেম ওলামা সব পাকিস্তানের পক্ষে ছিলেন, বাংলাদেশের পক্ষে ছিলেন না। একটা ডাহা মিথ্যা একটা প্রচার। মাওলানা জালালাবাদী দাবি করেন, তিনি সহ প্রচুর পরিমাণ আলেম তাদের ইসলামী পোশাক সহই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। নিজের লেখা একটি পুস্তিকা থেকে কিছু অংশও তিনি পড়ে শোনালেন। আর মুক্তিযুদ্ধ মানেই ধর্মের প্রতি বিদ্রোহ নয় যে দাড়ি টুপি বিসর্জন দিয়ে প্রগতিশীল সাজতে হবে, বরং আমার ধর্মীয় মূল্যবোধই আমাকে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে, জিহাদে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। গায়ে লম্বা জামা, মাথায় টুপি, মুখে দাড়ি, আর অপরদিকে হাতে একটি গ্রেনেড। এই ছিল আমার সেদিনের পরিচয়। আজও আমার সে পরিচয়ের কোনো ব্যত্যয় ঘটেনি। দাড়ি টুপি, লম্বা জামা এই দেখে যদি রাজাকার আলবদর চিহ্নিত করা হয়, তা আমিও দেশের একজন শ্রেষ্ঠ রাজাকার, কারণ এটা আমার চিরদিনের পরিচয়। এই পোশাক বাদ দিয়ে আমি ল্যাংটা মুক্তিযোদ্ধার সাথে রাজি নই। সচেতন আলেম সমাজও সোচ্চার এই বিষয়টি নিয়ে। রাজাকার দেখতে হচ্ছে এই যে রাজাকার যার মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে। 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় না। 1971-এর মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় না। 1971-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় না। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ করে জেনেছি, মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযুদ্ধ অনেক 2 রাকাত সালাতুল হাজাত পড়ে তারপর অভিযানে বের হতো। মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখেছি ওই সময় যে সমস্ত রাজাকাররা ধরা পড়েছিল তাদের অধিকাংশের মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না। প্রশ্ন হচ্ছে, ব্যাপারটি যদি অবাস্তব হয়েই থাকে তাহলে এর পেছনের উদ্দেশ্য কি? এগুলো উদ্দেশ্যমূলক, জাতিকে বিভক্ত করে রাখার জন্য। এমন এক পরিস্থিতি দাঁড় করাতে চায় যেন আস্তে আস্তে একটা প্রজন্ম তৈরি হয় যাদের দিলের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। বিষয়টিকে কিভাবে দেখছে দেশের তরুণ প্রজন্ম? 1971 সালে আমরা রাজাকারদের যতগুলো ছবি নেটের মাধ্যমে দেখতে পাই, তাদের কারোরই দাড়ি টুপি ছিল না, বরঞ্চ তাদের পোশাক পরিহিত ছিল ক্লিন শেভ এবং শার্ট প্যান্ট লুঙ্গি। যদিও দাড়ি টুপিওয়ালা 2-1 রাজাকার থেকেও থাকে, এর চেয়ে অনেক বেশি দাড়ি টুপিওয়ালা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তাদেরকে তো দেখানো হচ্ছে না। এর মাধ্যমে
আমাদের এই প্রজন্মকে কি ইতিহাস শেখানো হচ্ছে নাকি ইতিহাসকে বিকৃত করে দাড়ি টুপির প্রতি ঘৃণা শেখানো হচ্ছে? 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত, কিন্তু তাদের উপর সওয়ার হয়ে স্বাধীনতার 50 বছর পরে এসেও দাড়ি এবং টুপিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে উপস্থাপন করার যে অপচেষ্টা, এটি সত্যিই দুর্ভাগ্যজনক। অবাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে যারা দাড়ি এবং টুপির প্রতি তরুণ প্রজন্মের ঘৃণা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন, তারা যত দ্রুত এ থেকে ফিরে আসবেন ততই দেশ এবং জাতির মঙ্গল। শাহ মোহাম্মদ খালিদ, MBA, ঢাকা।